লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে শনিবার প্রীতি ম্যাচটি 2-0 গোলে জিতেছে কার্লো আনচেলত্তির দল। 2 বছর আগে লিসবনের সর্বশেষ দেখায় সেনেগালের কাছে 4-2 গোলে হেরে গিয়েছিল ব্রাজিল। আফ্রিকান দলের বিপক্ষে 4 ম্যাচের মধ্যে সেটি ছিল ব্রাজিলের তৃতীয় হার। সেনেগালের আগে মরক্কো ও ক্যামেরুনের কাছেও হেরেছিল দলটি। আপাতত আফ্রিকা জুজু দূর হলো ব্রাজিলের। বিশ্বকাপের বাছাই পর্ব শেষে গত মাসের 2টি প্রীতি ম্যাচের প্রথমটিতে দক্ষিণ কোরিয়াকে 5-0 গোলে হারিয়েছিল ব্রাজিল। তবে পরের ম্যাচেই জাপানের বিপক্ষে হেরে গিয়েছিল 3-2 গোলে। সেই হতাশার সামলে 1 মাসের মাথায় জয়ের পথে ফিরল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচের শুরুতেই একের পর এক আক্রমণ করতে থাকে ব্রাজিল। 9ম মিনিটে ডি বক্সের বাইরে থেকে ভিনিসিয়াসের শট ছাপিয়ে আটকান গোলরক্ষক। 17 মিনিটে আবার দুর্ভাগ্য বাধা হয়ে দাঁড়ায় তাদের সামনে। এবারও হতভাগ্য কুইয়া, তার হেড বাধা প্রায় ক্রসবারে। প্রবল চাপ ধরে রেখে 28তম মিনিটে এগিয়ে যায় ব্রাজিল। সতীর্থদের শটে বল প্রতিপক্ষের একজনের পায়ে লেগে ডি বক্সে ফাঁকাই পান এস্তেফো। ছুটে এসে প্রথম ছোঁয়ায় জোরালো শটে গোল করেন 18 বছর বয়সী এই ফরওয়ার্ড। গত মাসে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে করেছিলেন জোড়া গোল। জাতীয় দলের হয়ে 10 ম্যাচে 4টি গোল হলো তার। 35তম মিনিটে আরেকটি দারুণ গোলের ব্যবধান দ্বিগুণ হয়। ডি বক্সের বাইরে থেকে ফ্রি কিক পেয়ে বাঁ দিক থেকে ক্রস বাড়ান রদ্রিগো। প্রথম ছোঁয়ায় বল নিয়ন্ত্রণে নিয়ে নিখুঁত শট নেন কাসেমিরো। বল গোলরক্ষকে ফাঁকি দিয়ে খুঁজে পায় ঠিকানা। জাতীয় দলের হয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের এই মিডফিল্ডার 81 ম্যাচে গোল করেন 8টি। অন্যদিকে জর্জিয়াকে 4-0 গোলে হারিয়ে বিশ্বকাপে 1 পা দিয়েই রাখলো স্পেন। শেষ ম্যাচে ঘরের মাঠে তুরস্কের কাছে 8 গোলের ব্যবধানে না হারলেই সরাসরি বিশ্বকাপ খেলা নিশ্চিত করবে স্প্যানিশরা। স্পেনের হয়ে 50তম ম্যাচ খেলার উপলক্ষে জোড়া গোল এবং একটি অ্যাসিস্ট করে ম্যাচ রাঙান মিকাইল ওয়ারজাবাল। জুবিমেন্দি এবং ফেরান তরেস করেন একটি করে গোল। প্রতিযোগিতামূলক ফুটবলে এই নিয়ে টানা 30 ম্যাচ অপরাজিত রইল স্পেন। ভিসেন্তে দেল বস্কের কোচিংয়ে 2010 থেকে 13 সালের মধ্যে গড়া নিজেদের আগের রেকর্ড ছাড়িয়ে নতুন চূড়ায় উঠল তারা। ইউরোপ অঞ্চলের বাছাইয়ে 5 ম্যাচের সবকটিতে জিতে 15 পয়েন্ট নিয়ে ই গ্রুপে শীর্ষে আসে স্পেন। এই 5 ম্যাচে 19 গোল করার পাশাপাশি একটিও হজম করেননি তারা। একই সময়ে আরেক ম্যাচে বুলগেরিয়ার বিপক্ষে 2-0 গোলে জয়ী তুরস্ক 12 পয়েন্ট নিয়ে 2 নম্বরে আছে। পরের 2 অবস্থানে জর্জিয়া ও বুলগেরিয়া। শেষ রাউন্ডে তুরস্কের বিপক্ষে জয় কিংবা ড্র, এমনকি 7 গোলের কম ব্যবধানে হারলেও গ্রুপের সেরা হয়ে সরাসরি 2026 সালের বিশ্বকাপের মূল পর্বের টিকিট পাবেন স্পেন। 2 দলের প্রথম দেখায় 6-0 গোলে জিতেছিল স্প্যানিশরা। গ্রুপের রানার্স আপকে খেলতে হবে প্লে অফ। স্পেন জর্জিয়া ম্যাচের 11 মিনিটে সফল স্পট কিকে গোলে এগিয়ে নেন ওয়ারজাবাল। বক্সে প্রতিপক্ষের হ্যান্ডবলের কারণে পেনাল্টি পেয়েছিলেন স্পেন। 88 মিনিটে এরেক্স বায়েনার শট পোস্টে লাগায় ব্যবধান বাড়েনি। 4 মিনিট পরেই দ্বিতীয় গোলের দেখা পায় স্পেন। ফাবিয়ান রুইজের থ্রু বল ধরে বক্সে ঢুকে গোলরক্ষককে ফাঁকিয়ে দেন জুবিমেন্দি। 34তম মিনিটে স্কোর লাইন 3-0 করে দলকে জয়ের পথে এগিয়ে নেন তরেস। ওয়ারজাবালের পাস থেকে গোলটি করেন বার্সেলোনা ফরওয়ার্ড। প্রথমার্ধের যোগ করা সময়ে ওয়ারজাবালের শটে দারুণ নৈপুণ্য পা দিয়ে ঠেকিয়ে ব্যবধান আরো বাড়তে দেননি লিভারপুল গোলরক্ষক জিওর্জি মামারদাশভিলি। 60তম মিনিটে লক্ষ্যে প্রথম শট রাখতে পারে জর্জিয়া, তবে গোলরক্ষক উনাই সিমনকে খুব একটা ভাবাতে পারেননি তারা। 63তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন ওয়ারজাবাল। ডান দিক থেকে তরেসের ক্রসে বক্সে হেডে বল জালে পাঠান রিয়াল সোসাইটিদের ফরওয়ার্ড। বাকি সময়ে গোল পাওয়ার খুব কাছাকাছি যায় 2 দলই, কিন্তু জালের দেখা মেলেনি। আগামী মঙ্গলবার রাতে মুখোমুখি হবে স্পেন ও তুরস্ক। সেই ম্যাচে স্পেনকে হারানোর পাশাপাশি বিশাল গোলের ব্যবধানেও মেটাতে হবে তুরস্ককে, যা একরকম অসম্ভবই বলা যায়। ফলে স্পেনের বিশ্বকাপ খেলা এখন নিশ্চিতই বলা যায়।